শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ মাসুদ সাঈদী। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ মাসুদ সাঈদী। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كن جعل الحق وجهك الباطل إن الباطل كان زهوقا. الآية. বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং কলার দোয়ানিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত মুগারঝোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, কলার দোয়ানিয়া ইউনিয়নের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা মুস্তাফা কামাল, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুর রাজ্জাক, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমার কলার দোয়ানিয়ার প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমি আপনাদেরকে খুব ভালো দেখতে পাচ্ছি। আপনাদের চেহারাগুলি সুন্দর, আপনাদের হাসি সুন্দর, কিন্তু আপনারা আল্লাহর শুকরিয়াটা সুন্দর করে আদায় করেন না। আমরা আজ থেকে 3 মাস আগে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে নাজিরপুর ইউনিয়ন আমিরের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা শাখার সম্মানিত আমিরের উপস্থিতিতে একটি সমাবেশ হবে। সেই সমাবেশে আমার মতো একজন নগণ্য মানুষ আসবে, কথা বলবে, আপনারা হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। 5ই আগস্টের আগে আপনারা কে কে দেখেছিলেন স্বপ্ন বলেন? কেউ স্বপ্ন দেখেন নাই, চিন্তাও করেন নাই, ভাবতেও পারেন নাই। তাহলে আপনার চিন্তার আগে, আপনার ভাবনার আগে, আপনার স্বপ্ন দেখার আগে যে আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? তাহলে চিৎকার দিয়ে বলেন, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহর করায় প্রশংসা সে আজিমে পৌঁছে যাক। প্রিয় ভাইরা, আমরা এমন একটি সময়ে আজকে এখানে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশ থেকে বিতাড়িত পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি, তারা বাংলাদেশকে হিন্দু এবং মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল চট্টগ্রামে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে ইসকন নামধারী কিছু সন্ত্রাসী, কিছু জঙ্গি, কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি, ভারতের মদতপুষ্ট কিছু শক্তি, তারা পরিকল্পিতভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে কুপিয়ে হত্যা করেছে। আমরা বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এই হত্যাকাণ্ডের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই।
বরং সম্পর্ক আছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের এবং ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারতের। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। আমরা যদি সতর্ক না থাকি, আমরা যদি সজাগ না থাকি, আমরা যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাক এটা না চাই, তাহলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ভারত সহ ভারতের যত এজেন্ট বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগের যত দোসর এই দেশে আছে তারা কেউ ষড়যন্ত্র করে কোনো কিছুই করতে পারবে না। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমরা যদি একটু অলস হই, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ কিভাবে বারবার মাথাচাড়া দিয়ে ওঠে। কখনো তারা আনসার লীগের নাম হয়ে রাজপথে নামে, দেখেছেন না? গভীর রাতে আনসারের ড্রেস করে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। কখনো তারা সুবিধা বঞ্চিত লীগের নামে রাজপথে নামে, কখনো বেতন বাধা দাবি আদায়ের নামে রাজপথে নামে, কখনো চাকরি জাতীয়করণের নামে রাজপথে নামে। এখন তারা আবার নেমেছে কিস্তি লীগের নামে, দেখেছেন না? বাস ভর্তি করে রাতে তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল কিস্তি দেওয়ার নাম করে। তাহলে ফ্যাসিবাদীরা বসে নেই। আমাদের এই হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, এটিকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশকে আবার ভারতের পরদ রাজ্যে পরিণত করার জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামী তামাদ্দুন, ইসলামী ঐতিহ্য এবং ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না, ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নীরবের হত্যাকারীদের বিচার চাই। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচার সংগঠিত হোক। কিন্তু তারা যেভাবে ষড়যন্ত্র করছে, তারা মনে করছে বাংলাদেশকে হিন্দু এবং মুসলমান দাঙ্গা লাগিয়ে দেবে, কিন্তু তারা জানে না যে বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক ঐতিহ্যের একটি দেশ, ঠিক কিনা? আল্লামা সাঈদী যখন আপনাদের মহামূল্যবান ভোটে নির্বাচিত হয়ে 10 বছর আপনাদের খাদেম ছিলেন, এখানকার হিন্দু সম্প্রদায়ের নেতারা বলতেন, মায়ের পেটে শিশু যেভাবে নিরাপদে থাকে, ডিমের মধ্যে কুসুম যেভাবে নিরাপদে থাকে, আল্লামা সাঈদীর আমলে আমরা সেই পদে নিরাপদে ছিলাম। আপনারা সাক্ষী আছেন না? তাহলে ইসলাম এবং মুসলমানের হাতেই অন্য সকল ধর্মের মানুষ এবং ধর্ম নিরাপদে থাকে। সুতরাং এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যে আছে, এই ঐক্য ফাটল ধরিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ কখনো আর পারবে না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, আমরা একটি অন্ধকার যুগ থেকে আলোর যুগে ধাবিত হচ্ছি। আওয়ামী জাহেলিয়াত থেকে আমরা আলোর দিকে যাচ্ছি। আওয়ামী লীগের আজকের এই যে করুণ পরিণতি, শেখ হাসিনার আজকের এই যে করুণ পরিণতি, এই পরিণতির অন্যতম কারণ হলো দুর্নীতি আর দুঃশাসন। বাংলাদেশকে উন্নয়নের নামে তারা কিছু রাস্তাঘাট দিয়েছে, কথা ঠিক, কিন্তু মেঘা মেঘা উন্নয়নের নামে তারা মেঘা মেঘা দুর্নীতি করেছে। প্রমাণ চান? দেখেন, আওয়ামী লীগের এক মন্ত্রী, পত্রিকা রিপোর্ট এসেছে, সরকারি গোয়েন্দা সংস্থা বের করেছে, তিনি ছিলেন আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী। আমি মাত্র একজনের খতিয়ান দিচ্ছি। তিনি ছিলেন আওয়ামী লীগের ভূমিমন্ত্রী, নাম ছিল সাইফুল জামান, বাড়ি তার চট্টগ্রাম। তার বাবাও ছিল মন্ত্রী। তার দেশের বাইরে ইংল্যান্ডে কিছু বাড়ি পাওয়া গিয়েছে। কিছু মানে কত জানেন? কত? 640টি মাত্র। একজন মন্ত্রীর যদি পাওয়া যায় 640টি বাড়ি, তাহলে ওই মন্ত্রীর গডমাদার যিনি লেডি হিটলার হাসিনা, তার বাড়ি কয়টা?
এটা? বাংলাদেশকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনা তার মেয়াদকালের 15 বছরে বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন ব্যাংক থেকে 90,000 কোটি টাকা লুট করেছে। তার কুলাঙ্গার ছেলে জয় বাংলাদেশ ব্যাংকের ভর থেকে স্বর্ণ চুরি করেছে। জুয়া খেলার নামে বাংলাদেশ থেকে টাকা থাইল্যান্ডে পাচার করেছে। এদের রক্তের মধ্যেই দুর্নীতি। যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল 1972 সালে, তখন তার সন্তান ব্যাংক ডাকাতি করে বিয়ে করেছে। মুরব্বীরা জানেন না? ব্যাংক ডাকাতি করে বিয়ে করেছে। বাংলাদেশ দুর্ভিক্ষে মরে যাচ্ছিল, তখন শেখ সাহেবের সন্তান তার স্ত্রীকে সোনার মুকুট পরিয়ে বিয়ে করেছে। এদের রক্তের মধ্যে, এদের ডিএনএ এর মধ্যে এই দুর্নীতি। প্রিয় ভাইরা, এই দুর্নীতি আর দুঃশাসন, বাংলাদেশের এমন কোন বিরোধী মতের মানুষ ছিল না যাদের বিরুদ্ধে হামলা, মামলা, নির্যাতন আওয়ামী লীগ করেনি। আমি যদি বলি আপনাদের এখানে আপনারা হাত উঁচু করেন কারা কারা মামলার আসামি, আমার মনে হয় 90% মানুষের হাত এখানে উঠবে। এমন কোন মানুষ নেই যাকে তারা নির্যাতন করতে ছাড়েনি, যাদের বিরুদ্ধে জুলুম করতে ছাড়েনি। আর বিরোধী মত কোনো কথা বললেই, মৌলিক কোনো অধিকারের কথা বললেই, ভোটের দাবির কথা বললেই বলা হতো রাজাকার। দাড়ি টুপি মানে রাজাকার। আপনারা দেখেছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আপনারকে ওই সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছিল শুধু নামাজ পড়ার অপরাধে। যখন আদালতে জিজ্ঞেস করা হলো ছাত্রলীগের এই কুলাঙ্গারদেরকে কেন তাকে মেরেছিলে, তারা স্পষ্ট করে বলেছিল ও নামাজের দিকে মানুষকে আহ্বান করে, এই জন্য তাকে মেরেছিল। তার মানে আওয়ামী লীগ ছাত্রলীগের দৃষ্টিতে নামাজ পড়া অপরাধ। যে কারণে দাড়ি টুপি দাড়ি যাকে যেখানে দেখতো তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করত। অসংখ্য মাদ্রাসাকে তারা বন্ধ করে দিয়েছিল, এমপি মুক্তি বাতিল করে দিয়েছিল। তারা জন্মগতভাবেই ইসলাম বিদ্বেষী। 1972 সালে শেখ সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের এই আয়াতকে শেখ মুজিব মুছে ফেলে দিয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজে ইসলাম শব্দটুকু সহ্য করতে পারে নাই, ইসলাম শব্দ বাদ দিয়ে তারা নজরুল কলেজ বানিয়েছিল। অতি সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটিকেও তারা বাদ দিয়েছিল। এটা প্রমাণিত যে আওয়ামী লীগ জন্মগতভাবেই ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী একটি দল, যার ফলশ্রুতিতে তারা বাংলাদেশের সব থেকে